আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অজু ও গোসল করিবার পানির মাসালা। কাপড় রঙাইবার জন্য জাফরান বা অন্য কোনো রং পানিতে গোলা হইলে সেই পানির দ্বারা অজু জায়েজ হইবে না। পানিতে দুধ পড়িলে যদি দুধের রং পরিষ্কার দেখা যায় তবে তাহার দ্বারা অজু জায়েজ হইবে না। আর যদি এত অল্প পড়িয়া থাকে যে দুধের রং দেখা যায় না তবে জায়েজ হইবে। মাঠের মধ্যে সামান্য কিছু পানি পাওয়া গেল, তবে যে পর্যন্ত একিন না হয় যে এই পানি নাপাক সেই পর্যন্ত ওই পানির দ্বারাই অজু করিতে হইবে। হয়তো নাপাক হইতে পারে, শুধু এই সন্দেহের উপর যদি তায়াম্মুম করিয়া নামাজ পড়ে তবে নামাজ হইবে না। কূপ ইত্যাদিতে গাছের পাতা পড়িয়া পানিতে দুর্গন্ধ হইয়া গিয়াছে বা রং ও মজা পরিবর্তন হইয়া গিয়াছে, তবুও যে পর্যন্ত পানির তরলতা বাকি থাকিবে উহা দ্বারা অজু গোসল জায়েজ হইবে। যে পানির মধ্যে নাপাক পড়িয়াছে সেই নাপাক যদি বেশি হোক বা কম হোক ওই পানির দ্বারা অজু গোসল জায়েজ হইবে না। কিন্তু যদি স্রোতের পানি হয় তবে যে পর্যন্ত নাপাকের কারণে পানির রং, মজা বা গন্ধ পরিবর্তন না হইবে সে পর্যন্ত অজু গোসল জায়েজ হইবে। আর যদি নাপাকের কারণে রং, মজা বা গন্ধ পরিবর্তন হইয়া যায় তবে স্রোতের পানিও নাপাক হইয়া যাইবে, সেই পানির দ্বারা অজু গোসল জায়েজ হইবে না। ঘাস, লতা পাতা যে পানিতে ভাসাইয়া লইয়া যায় সেই পানিকে স্রোতের পানি বলে, স্রোতের বেগ যতই কম হোক না কেন। প্রিয় মা ও বোনেরা, অজু ও গোসল করিবার পানির কিছু মাসালা আজকে আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি মাসালাগুলো আমরা জানব। একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।